বন্ধুরা আমার কিন্তু সকালে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তুলসী গাছে জল দেওয়া টেয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আর রান্নাঘরের কাজ নেই, কেননা দুদিন তো বাপের বাড়ি ছিলাম। তো তোমাদের তো বলেছিলাম যে ওখানে 6-7 দিন থাকবো, খাওয়া দাওয়া সব নেমন্তন্ন ছিল, নেমন্তন্ন আবার কি, বাপের বাড়ি যখন ইচ্ছে তখনই যাওয়া যায় সেইটা না। কিন্তু সিদ্ধান্তটা পাল্টালাম, কেননা ছেলের তো অফিস আছে, ছেলে মানে ওই গিয়ে গিয়ে ওই বাড়িতে খেতে পারবে না, আবার আনা নেওয়া খুব ঝামেলা। তার জন্য ভাবলাম আবার মৎস্যমুখীর দিন খাবো আর তার পরের দিন খাবো, বুঝলে তো। কেননা তোমাদের বলেছিলাম যে ওখানে 6-7 দিন আমাদের খাওয়া দাওয়া আছে। তো না, আজকে বাড়িতেই রান্না করব, আবার মৎস্যমুখীর দিন যাব, বুধবার দিন বৃহস্পতিবার দিন, বুধবার বৃহস্পতিবার খাবো, তারপরে আবার বাড়িতে। হ্যাঁ, কারণ আর যাওয়া আসাটা না খাওয়ার জন্য খুব ঝামেলা গো, যতই কাছে হোক। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে বিছানার কম্বলটাকে গুটিয়ে নিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো তবে এখন চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আগে তো গরম জল খেলাম সবাই, আমরা উষ্ণ গরম জলটা এখন শুরু করেছি খাওয়া। আমি খেলাম, সোনা খেলো, আমার ছেলে খেলো, কারণ ছেলের গলা ব্যথা, ওই জন্য ছেলেও খেলো। যাই হোক, এখন চলো গিয়ে চাটা বসাই। এসছি রান্নাঘরে চা বসাতে। এই যে চায়ের জল মেপে নিচ্ছি, আমরা তো এখন 4 জন লোক, তাই জল বেশি দেখছো তোমরা। গ্যাস ওভেনটা ধরিয়ে দিই, চায়ের জল বসিয়ে দিলাম। আর এখানে তোমাদের দাদাভাই বাজারে গেছিল, এই যে 3 রকমের মাছ এনে রেখেছে, আর ওখানে কিছু সবজিপাতিও এনেছে, আর ফ্রিজেও অনেক কিছু রয়েছে। 3 পদের মাছের মধ্যে কাতলা মাছ এনেছি বন্ধুরা, লোটে মাছ এনেছি, আর হলো তোমার হলো এই সে ভেটকি মাছ এনেছি। এই 3 পদের মাছ এনেছি। আর বাজারের মধ্যে ফুলকপি এনেছি, মেথি শাক এনেছি, আর কাঁচা লঙ্কা এনেছি। সব বাজার ঘরে আছে, কারণ 2 দিন খাওয়া নি তো, আমাদের ফ্রিজ ভর্তি মানে তরকারি আছে, ওই জন্য আর বেশি তরকারি আনিনি। আবার একদিন পর তো আবার ওই বাড়িতেই খাওয়া দাওয়া করবো, আবার 2 দিন ওখানে খাওয়া দাওয়া করবো, 1 তারিখ আর 2 তারিখ। ওই বাড়িতে আজকে খাচ্ছি না, কালকে খাচ্ছি না দেখে আমার বৌদিও খুব রাগ করেছে, মাও খুব মানে রাগ করেছে, বারবার বলেছে হ্যাঁ কেন যাওয়ার দরকার, এখানেই খা, কয়দিন আছি, না যাওয়া আসা খুব ঝামেলা। তারপর ছেলের অফিস শুরু হয়ে যায়, তার খাবার ছেলে সকালবেলা যায়, হ্যাঁ টেনে নিয়ে যাও, এই একটা সমস্যা। আর আমার ভাই বেটি তো ও তো জানেই না, জানলে খুব রাগ করবে। ও আগেই বলেছে তোমরা যদি এই কয়দিন এখানে না খাও তবে আমি তোমাদের সাথে বেনারস যাব না। হ্যাঁ, ও যখন শুনবে রাগ করবে। যাই হোক, হচ্ছে আবার ওই মৎস্যমুখীর দিন খাবো, আবার তার পরের দিন খাবো। যাই হোক, চায়ের জল তো দেখো বসিয়ে দিলাম। আর চায়ের জল বসানো মানেই তো তোমরা জানো যে একটা নতুন দিন শুরু, একটা নতুন ঝলমলে রোদ্দু মাখানো শীতের সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। হ্যাঁ, তো চলো চায়ের জল ফুটতে থাকুক, তারপরে আবার আসছি রান্নাঘরে। তত আমি ভিডিও করতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে লাগো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। দেখো চা একদম তৈরি করে নিয়ে চলে আসলাম, আর ওই দিক দিয়ে বিস্কুটের কৌটোগুলো তুলে দিলাম। তো চলো ইন্ট্রোটা তোমাদের সাথে দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো আছো। যে যেখানে আছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো, চা হয়ে গেছে, এবার সবাই মিলে একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। দেখো এই ওয়াশিং মেশিনটা অনেকদিন ধরেই আমাদের ওই বারান্দাটায়, যেখানে তুলসী গাছে তুলসী জল দিই, ওইখানে ছিল, কিন্তু অনেকদিন ধরেই বার করা হচ্ছিল না, আলসামিতে হোক যাই হোক, আর অতটা টেনে এনে স্পেস ছিল না, মেইনলি ছিল না। আর এই স্কলারশিপের ডেটটার জন্য আমাদের আরো তুলে নিতে হয়।
তো আজকে ওই সোনা আমার ছেলে ওরা অনেক জামা কাপড় কাচবে, ওই জন্য ওরা সবাই ধরাধরি করে বের করেছে। এবার এই ওয়াশিং মেশিনটাকে আগে সার্ফ এক্সেল দিয়ে ভেতরটা ওয়াশ করে নিচ্ছি, তারপরে ওরা জামা কাপড় দেবে, বুঝলে তো? এটার ভিতর বেরোচ্ছে জল ওখান দিয়ে? না, বেরোবে। মানে এটা অনেক দিন, প্রায় 5 অ্যাকচুয়ালি এই ওদের ঘরটা সেট হওয়ার পর অনেক বছর আর কি ইউজ করা হয়নি, প্রায় 3 বছর মতন ওরা ইউজ করতে পারেনি, মানে করে উঠতে পারেনি, মানে সিস্টেমটা এতটাই বাজে। ওইখানটা জায়গার স্পেসটা তো একটু ছোট, তো ফ্রিজটা বড় কেনা হয়ে গেছে, যার জন্য এটা বের করে আটকে যেত। এবার সবসময় তো সবার পক্ষে সম্ভব হয় না এটাকে বের করা, তো সেটাই আজকে আমরা ঠিকঠাক একটা সেট আপ করেছি। তোমরা তো জানোই আমি অপারেশনের রোগী, এত ওয়েট নিতে পারি না। আবার সবসময় তো রুডিরও হয় না, পাপানেরও হয় না, নো অফিসে বিজি থাকে। তো আজকে আমরা ডিসাইড করলাম এটাকে বের করে, কারণ এটা না হলে ইউজ না করতে করতে নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের ফ্ল্যাটেও সেট করতে হবে। তো সেই জন্যই আজকে এটাকে একটা ব্যবস্থা করা আর কি। কারণ এখন এটাকে ডিসাইড করেছি ফ্রিজের পাশেই ঠিকঠাকভাবে সেট করে রাখবো, যখন ইউজ হবে একটুখানি টেনে নিয়ে আসবো, অসুবিধা হবে না। কারণ আমি তো উইকেন্ডে আসি, এসে তারপরে জামা কাপড় থাকবে, উইকেন্ডে এসে কাছাকাছি করে ফেলবো, তাহলে মাম্মামেরও সুবিধা হবে। কারণ এত জামা কাপড় মাম্মামের পক্ষেও কাছাকাছি করা সম্ভব হয় না। ওয়াশিং মেশিনটা থাকলে মাম্মামেরও সুবিধা, সবারই সুবিধা। 1 সপ্তাহ রেখে দিয়ে একবারে সমস্ত কিছু ওয়াশ করে ছাদে, আর ওদের ছাদে অনেকটা বড় স্পেস। শুধু আজকে একটা কাজ করতে হবে কি, ছাদে গিয়ে একটু দড়ি টানাতে হবে। দড়ি আমি টানিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই না মেলতে নষ্ট হয়ে গেছে। ওই তো দেখি এখন গিয়ে রুডি আসুক, বেরিয়ে একটু উপরটা দেখে আসবো যে রুডি মানে ওপরের কি করা যাবে, এখন সেটা করতে হবে। কারণ এত জামা কাপড়, সেগুলো যতটাই শোক হয়ে বেরোক, বাকিটা তো আবার একটু রোদে দিতে হবে। ওই তো, এবার এত কিছু তো তুমি ঘরে বা আমাদের বারান্দার স্পেসটা তো অতটা না, তাই জন্য ছাদে ভাবছি আজকে সেট আপ করবো। আর ওইদিকে মাম্মাম রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে কি কি রান্না হবে বলো? হ্যাঁ, আজকে রান্না হবে হচ্ছে, ভাত তো বসিয়ে দিয়েছি, আর ওই হবে হচ্ছে লোটে মাছের ফ্রাই। পাপান খেতে চেয়েছে অনেক দিন ধরে, আরো ঠিক আছে করতে পারে, তো লোটে মাছের ফ্রাইটা সোনা করবে। আর আমি কি খাবি, ওই কাটাপোনা মাছ? কাটাপোনাটা আজকে কাটাপোনাটা করো, কালকে ভেটকি করো। ঠিক আছে, তা কাটাপোনা মাছের আলু কফি দিয়ে রসা করবো, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। কারণ অনেক মাথা রয়ে গেছে, আর আমাদের তো জানোই মামদের বাড়ির জন্য আমাদের মানে কি বলবো, আর ওগুলো সবসময় তো ইউজ করাও যাচ্ছে না, কারণ পাপান একবারে মাছ নিয়ে এসে রাখে, তো সেই জন্য না হলে নষ্ট হয়ে যাবে। তাই জন্য বললাম মামামকে আজকে মাছের মাথা দিয়ে তুমি ডাল করে ফেলো, তাহলে জিনিসগুলো উঠে যাবে, না হলে এত জিনিস ফেলে দিতেও গায়ে লাগে। আমাদের কাছে তো অপশন নেই, কারণ আমাদের ওই বাড়িতে অনুষ্ঠানে আমাদের খেতেই হবে। এতদিন তো নেমন্তন্নই ছিল, আমরা মানে খেয়ে যাওয়া আসাটা না খুব সমস্যা। তাই তো, কারণ আমার ছেলে, ওর অফিস আছে, ও অফিসে বসে যায়, খেতে যাওয়াটা ঝামেলা, তারপরে নিয়ে আসতে হয়। হ্যাঁ, ওই জন্য বলেছি না, আবার আমরা মৎস্যমুখী পরের দিন বেরোচ্ছে, এই জল বেরোচ্ছে। তার মানে ঠিকঠাকই আছে, কোনো চাপ নেই। আমরা একটু ভয় পাচ্ছিলাম যে এটা ঠিকঠাক ইউজ হয়নি, ঠিকঠাক আছে কি না। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওদের সেট করাটা কতটা প্রবলেমই। দেখো, আমি অনেক দিন থেকে বলছিলাম, এই হচ্ছে আমাদের বেরোনো স্পেস। এবার এখান থেকে যদি আমি ওয়াশিং মেশিন রাখি, তাহলে এই কলটাও ইউজ করতে পারবো না, এইটাও ইউজ করতে পারবো না, বেসিনও ইউজ করতে পারবো না ঠিকঠাকভাবে, যাবে না। কারণ তার একটাই বড় প্রবলেম, অ্যাকোয়াগার্ড থেকে ওদের জলটা ডিরেক্টলি বেসিনে পড়ে না, ওদের এই সেটটা ঠিকঠাক হয়নি, ওটা নিচে পড়ে। তাই এমনি যখন জল ভরা হয় পুরো জল জল হয়ে থাকে, আর এটা মেশিনারি জিনিস, জল পড়লে তো নষ্ট হবেই। তাই জন্য ঠিক করা হয়েছে এটাকে নিয়ে এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, ওই ফ্রিজের কর্নারটাতে সেট হবে, সেরকমই একটা ব্যবস্থা করেছি। এবার আজকে যখন সব সেট করব তোমাদের সেটা দেখানো তো হবেই, সেটা তো জানোই। তো চলো, আপাতত এইটুখানি সেট আপ হয়েছে, তোমাদের দেখানো হলো, তারপর তো চলতেই থাকুক। দেখো, আমি যে মানে থাম্বনেলের জন্য আর কি তুলছিলাম, এদিকে তোমাদের দাদাভাই ফুট করে এসে দাঁড়িয়ে পড়েছে। চাট মশলা এনেছো? সব নিয়ে আসলো, লোটে মাছের ফ্রাই হবে, আর ওটা কালো জিরা ব্ল্যাক পেপার এনেছো? হ্যাঁ। ময়দা, বাস থাম্বনেলে উঠে গেল তোমাদের দাদাভাই। ব্ল্যাক পেপার এনেছি, চাট মশলা এনেছি, ময়দা এনেছি। আজকে আমাদের লোটে মাছের ফ্রাই হবে। কি আনন্দ, লোটে মাছের ফ্রাই খাবে, খুব আনন্দ। আমাদের সোনা, আমাদের সোনা হতে থাক, এখন তোমরাও দেখতে থাকো। ঠিক আছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেল, ফোড়ন টোড়ন সব হয়ে গেছে। মাছের মাথার মুগ ডাল, ইয়াম্মি ইয়াম্মি, ওয়াও ওয়াও। এবার মাছটা বসিয়ে দেব, তারপরে সোনা করবে লোটে মাছের ফ্রাই। বর্ণ
মাছের মাথা দিয়ে ডাল খাওয়া হবে। ডাল কমপ্লিট হয়ে গেছে। ওইখানে তো আমার ডাল কমপ্লিট হয়ে গেল, আর এখানে মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিলাম। এই যে এনেছে কাতলা মাছ আর ভেটকি মাছ, তা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর লোটে মাছটা রয়েছে, এটা তো ফ্রাই করবেই। আর এই যে কাটা পোড়া মাছের পেটি ভেজে নিই। তেলটা একটু গরম হোক, তারপরে দেব। আর চিমনি চালাতে পারছি না, কেননা ওইখানে মানে ওয়াশিং মেশিন চলছে। দেখাও ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনটা চলছে, ওই জন্য চিমনিটা চালাতে পারছি না। যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছো তারা আমার পাশে থাকবে, আর যারা পুরানো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই আমার ভালোবাসা নেবে কিন্তু তোমরা, আর তোমাদের ভালোবাসার হাতটা দিয়ে আমার হাতটা একটু শক্ত করে ধরো। দেখো তেলটা তো গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছাড়বো। দেখো এই যে মাছ ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন তো রান্নাবাড়ি হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, এখানে এই যে মাছের রসা হয়ে গেছে, আর এই মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছে সোনা, এখানে হবে লোটে মাছের ফ্রাই। দেখো তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবে। সব লোটে মাছের ফ্রাই এইগুলোর ওপর সব গরম তেল দিয়ে দিচ্ছে। কিন্তু হয়ে গেছে। কি ওই যে তোমার ওই ওয়াশিং মেশিন 8 মিনিট আছে। দেখো এখন লোটে ফ্রাই ছাড়া হচ্ছে। এই যে ধোয়াতে বুঝছো? হ্যাঁ, রান্না করলাম। বাবা কাটাকাটি বন্যা হয়ে ঠিক আছে বন্ধুরা, মানে ও ভাজতে লাগুক, তোমরা ভিডিও দেখতে থাকো, এক পিঠ ভাজা হোক। দেখো এখন লোটে মাছগুলো আস্তে আস্তে উল্টে দেবে। কি অবস্থা ইসের? ওইটা দেরি আছে এখনো 5 মিনিট। এটা ইসে ফ্লেমটা একটু বাড়িয়ে দিবি গ্যাসের। উল্টে দে একটু হয়ে গেছে। দেখো এখন মাছ উল্টানো হচ্ছে। মোটা কোডিং হলো, হয়নি কিন্তু। হ্যাঁ মোটা কোডিং হয়নি কিন্তু, এমনি ফ্রাই হয়ে গেছে, হয়েছে। আরও হবে। ঠিক আছে বন্ধুরা, লোটে মাছ এই যে উল্টে দিয়েছে, এইভাবেই ভাজা হবে। হতে থাক আর তোমরা দেখতে থাকো। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা আজ আর বেশি বড় করব না, আজ তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।